কুমিল্লায় একসময় বেশ সমৃদ্ধ ছিল ক্রিকেট। সেখানকার ক্রিকেট ছিল খুবই জনপ্রিয়, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে জেলার ক্রিকেট। এখান থেকে উঠে এসেছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার, যারা ঢাকা প্রিমিয়ার লিগ সহ দেশের শীর্ষস্থানীয় টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু সেই জৌলস এখন অনেকটাই ফিকে। নিয়মিত জেলা লিগ না হওয়ায় স্থানীয় ক্রিকেটাররা তাদের মেধা প্রমাণের সুযোগ পাচ্ছে না। আমাদের এই ছোট একটু এরিয়া আছে, এখানে আমরা সবগুলো একাডেমির ছেলেরা এবং আমাদের জেলা দলগুলো সবগুলো এখানে প্র্যাকটিস করে থাকি। এই জন্য আমাদের ফিল্ডিং প্র্যাকটিস হয় না, আমাদের বিভিন্ন ধরনের আমরা প্র্যাকটিস করতে পারি না, রানিং ফ্যাসিলিটিস আমরা করতে পারি না। শুধু লিগই নয়, ক্রিকেট খেলা নয়, অনুশীলনও বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের ঘাস কাটার অর্থ না থাকলেও স্টেডিয়ামের দোকান বাণিজ্য জড়িত কিছু সংগঠকরা বাধাগ্রস্ত করে। তো এই যে স্বপনের মতো স্বপনা তুহিন, ক্রিকেটাররা চায় বর্ষপঞ্জিকা করে কুমিল্লার লোকাল সকল খেলা, ফুটবল, ক্রিকেট, হকি সহ অন্যান্য সকল খেলা পরিচর্যা হোক, কিন্তু ফুটবলারদের কার্যকলাপে মনে হয় না ওনারা এরকম চায়। ওনারা শুধু বহিরাগত ক্লাবগুলোকে কুমিল্লার মাঠকে দেওয়ার জন্য উদ্গ্রীব। ফুটবল সংগঠকদের সাথে দ্বন্দ্বের কারণে ক্রিকেট খেলা হচ্ছে না, তবে এই অভিযোগ মানতে নারাজ কয়েকজন সংগঠক। প্র্যাকটিসের নামে যদি ব্যবসা করেন, আপনি যদি একটা একাডেমি করেন, একাডেমিতে আপনি এডারের স্যালারি নিবেন টাকার বিনিময়, আপনি খেলায় তাদেরকে প্র্যাকটিস করাবেন, তাহলে আপনাকে ওইভাবে আমাদের একটা জায়গা খুঁজে নিতে হবে যে আমার একাডেমির ছেলেগুলিকে আমি এনে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সকল খেলার জন্য উন্মুক্ত। কুমিল্লা স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়া হয়নি, আমার মনে হয় এটা সমন্বয় করে করার জন্য করা হয়েছে। ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, সেটা আয়োজনের জন্য সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। এই মাঠে যেন ক্রিকেটাররাও খেলতে পারে, সেই জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।